আমরা এবার টাইপ 1-এর সেকেন্ড ম্যাথ করব। সেকেন্ড ম্যাথে দেখো এখানে দেওয়া আছে যে কোনো চালনী বিশ্লেষণ 30 নং চালনীতে 100% স্যাম্পল জমা হলে এফএম নির্ণয় করতে বলছে। তাহলে দেখো 30 নং চালনীতে 100% স্যাম্পল জমা হবে, অর্থাৎ আর কোথাও জমা হয়নি, শুধু 30 নম্বর চালনীতে 100% স্যাম্পল জমা হয়েছে। তাহলে আমরা দেখি, আচ্ছা আমরা তো কি আমরা জানি যে অবশ্যই চালনীগুলো আদর্শ চালনীগুলো লিখতে হবে। তাহলে আমরা লিখি 4, 8, 16, 30, 50, 100 আমরা লিখলাম চালনীগুলো। এখন বলছে পার্সেন্ট অফ রিটেনে বলছে যে 30 নং চালনীতে 100% স্যাম্পল জমা হবে। তাহলে দেখো এখানে সরাসরি পার্সেন্টেজে দেওয়া আছে। তাহলে আমাদের কি আগের ম্যাথে আমরা রিটেন বা অবশেষ লিখছিলাম, অবশ্যের ঘর দেওয়া ছিল, এটা কিন্তু তখন কাজে লাগতেছে না। তাহলে আমরা সরাসরি পার্সেন্ট অফ রিটেন, তারপর হচ্ছে কুমুলেটিভ পার্সেন্ট অফ রিটেন, তারপর হচ্ছে সরাসরি এফএম নির্ণয় করবো। দেখো তাহলে পার্সেন্ট অফ রিটেনের ক্ষেত্রে দেখো তাহলে কী হবে, তাহলে দেখো 4 নম্বর চালনীতে এখানে বলছে 30 নম্বর চালনীতে 100% স্যাম্পল জমা হয়েছে। তাহলে 4 নম্বর চালনীতে কত হবে, 0। তাহলে 8 নম্বর চালনীতে 0, 16 নম্বর চালনীতে 0, তাহলে 30 নম্বর চালনীতে বলছে যে 100% এফএম জমা হবে। তাহলে আমরা লিখলাম এখানে 100। তারপরে কি 50% তো 0, তারপর হচ্ছে কি 100তেও 0। এখন আমাদের কুমুলেটিভ হিসাব করতে হবে। কুমুলেটিভ পার্সেন্ট আমরা হিসাব করতে কি আর তাহলে প্রথমে যা আছে আমরা তাই বসাই, 0 বসাইলাম। তাহলে আর যদি যোগ করে দিলে হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0। তো এখানে যদি আমরা যোগ করে দিলে হচ্ছে কত, 100। 100-র সাথে 0 যোগ করলে হচ্ছে 100, আবার 100-র সাথে এই 0 করলে যোগ করলে হয় 100। ঠিক আছে, এখন আমরা কুমুলেটিভ পার্সেন্ট অফ রিটেনকে যোগ করবো, যোগ করলে হচ্ছে কত, 100, 100, 100, তাহলে হচ্ছে কি 300। ঠিক আছে, 300। এখন আমরা কি করব, এই কুমুলেটিভ পার্সেন্ট অফ রিটেনের যে যোগফলটা আছে তাকে আমরা কি 100 দ্বারা ভাগ দেবো। তাহলে আমরা 100 দ্বারা ভাগ দিলাম, ভাগ দিলে আসলে এখানে 3, তো 3 তাহলে বালির এফএম 3, এটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে আমরা টাইপ 1-এর সহজ 2টা ম্যাথ নিয়ে আলোচনা করছি। তো টাইপ 1-এর সবগুলো সহজ ম্যাথ, তাহলে তোমরা টাইপ 1-এর ম্যাথগুলো করিও। আর আছে নেক্সটে আমরা টাইপ 2-র ম্যাথ নিয়ে আমরা আসবো। সেই পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।